হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা তো এতদিন Realme Note সিরিজের নাম শুনেছেন, Samsung এর Note সিরিজের নাম শুনেছেন এবং Infinix এর Note সিরিজের নাম শুনেছেন, কিন্তু Realme ও Note সিরিজের স্মার্টফোন নিয়ে এসেছে। আর তাদের এই Note সিরিজের ফার্স্ট স্মার্টফোনটির নাম হচ্ছে Realme Note 50। তো এই স্মার্টফোনটিকে তারা দাবি করছে একদম শক্তিশালী একটি স্মার্টফোন। আপনি যদি এই স্মার্টফোনটিকে আসারও দেন তাইলেও নাকি এই স্মার্টফোনটির কোনো সমস্যা হবে না। আর সেই এক্সপেরিমেন্টটাই করে দেখিয়েছে স্যামসংয়ের স্যাম ভাই। তো স্যাম ভাই এই স্মার্টফোনটির উপর দিয়ে একটি বাস চালিয়ে দিয়েছিল, তারপরে এই স্মার্টফোনটির কোনো ক্ষতিই হয় নাই। তার মানে বোঝা গেছে এই স্মার্টফোনটি অবশ্যই একটি ডিউরেবল স্মার্টফোন। তো এবারে আসে এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল একটি সিমিলার ডিজাইনই থাকছে এই জায়গায়। এই ডিজাইনের প্রায় অনেকগুলো স্মার্টফোনই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে। তো ডিজাইন সেগমেন্ট আমার কাছে একদম আহামরি লেভেলের কিছুই মনে হয়নি। আর এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর টপে থাকছে ছোট্ট একটি ইউ শেপ নচ। তো এই জায়গায় বর্তমান সময় ইউ শেপ নচের পরিবর্তে একটি পাঞ্চল কাটআউট দিলে অনেকটাই ভালো হতো। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যাবতীয় পোর্টস এন্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 186 গ্রাম এবং এই জায়গায় থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার। তো 8 মিলিমিটার থিকনেস, একদম পাতলাও বলা যায় না এবং একদম মোটাও না। এই স্মার্টফোনটি মাঝামাঝি পর্যায়ে রয়েছে। এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 6.7 ইঞ্চের একটি 90 হার্টজের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল এবং এই জায়গায় PPI হিসেবে থাকছে 262 PPI। তো যেহেতু এর একটি IPS LCD ডিসপ্লে, সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই বেশি পাওয়া যাবে। তবে HD+ হওয়ার কারণে শার্পনেসে কিছুটা ঘাটতি পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তবে এই বিষয়টি একদম পুষিয়ে নিয়েছে 90 হার্টজের রিফ্রেশটা দিয়ে। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংও একদম স্মুথ একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর আপনারা তো অবশ্যই জানেন রিয়েলমির ইউআইটা অনেকটাই লাইট, সেজন্য এক্সপিরিয়েন্স আরও অনেকটাই বেশি পাওয়া যায়। এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি একটি QVGA সেন্সর। তো এই স্মার্টফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডেলাইট কন্ডিশনে বেশ ভালোই ফটোগ্রাফি করা যায়, তবে একটু লো লাইটে আসলে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেনের দেখা পাওয়া যাবে, যেটা অ্যাজ ইউজুয়াল এই বাজেটের স্মার্টফোনগুলোতে দেখা যায়। এইটাই স্বাভাবিক। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। এই জায়গায় আমি কিছুটা হতাশ হয়েছি। এই জায়গায় যদি 1080p 60 fps এর অপশনটাও দিত তাহলে এই স্মার্টফোনটি দিয়ে ভিডিও করে সেই ভিডিও কোনো জায়গায় কাজে লাগানো যেত। 1080p 30 fps এর ভিডিও তেমন একটা কাজে লাগানোর মতো হয় না। ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই জায়গায় 5 মেগাপিক্সেলের পরিবর্তে একটি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে আরো কিছুটা বেটার ফটোগ্রাফি পাওয়া যেত এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে। যাই হোক, কাজ চলে যাওয়ার মতো সেলফি ইজিলি পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। তবে এই স্মার্টফোনটির ক্যামেরা সেগমেন্টে একদমই গুরুত্ব দেওয়া হয়নি। এই স্মার্টফোনটির শুধুমাত্র ডিউরেবিলিটির দিকেই বেশি ফোকাস করা হয়েছে। যাদের কিনা হাত থেকে বারবার ফোন পড়ে যায় তাদের জন্য এই স্মার্টফোনটি অনেকটাই ভালো হবে, তবে ফটোগ্রাফির জন্য তেমন একটা ভালো হবে না আমার মতে। এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 720p 30 fps এ, যেটা আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। এই জায়গায় আরো ভালো কাজ করতে পারতো রিয়েলমি। এই স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন Realme UI T এডিশন। রিয়েলমির মেইন ইউআইটা দেয়নি এই জায়গায়, কারণ এই জায়গায় প্রসেসরটা বেশি একটা পাওয়ারফুল না, সেজন্য এই জায়গায় রিয়েলমির লাইট ইউআইটা দিয়েছে, যার ফলে এক্সপিরিয়েন্স আরো অনেকটাই বেটার পাওয়া যাবে। এবং এই জায়গায় চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, যেটা কিনা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এই জায়গায় প্রসেসরটির ক্লক স্পিড 1.8 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57। তো এই চিপসেটটা অনেকটা ফোনই ব্যবহার করা হয়েছে, আর এই বাজেট সেগমেন্টে একদম কমন একটি চিপসেট এই। তো Unisoc T612 এই চিপসেটটা কিন্তু কোনো গেমিং চিপসেট না, হালকা পাতলা রেগুলার ইউজে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স দেয় এই চিপসেট, কিন্তু আহামরি লেভেলের গেমিং এ তেমন একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে না এই স্মার্টফোনটি থেকে। যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করবেন তাদের জন্য এই স্মার্টফোনটি অনেকটাই ভালো হবে। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো গেমারের জন্য না। যারা কিনা গেমিং করতে চান তাদের জন্য আরো ভালো স্মার্টফোন আছে, কিন্তু বাজেটটাও বাড়াতে হবে। তো বারবার যে বলছি এই বাজেটে, তো এই স্মার্টফোনটির দামটাই তো বলা হলো না। ফোনটির 4GB র্যাম এবং 64GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 11,000 টাকা। তো 11,000 টাকা বাজেট সেগমেন্টে একটি বেস্ট প্যাকেজ বলা যায় অনায়াসেই।
তবে যদি ক্যামেরায় আর একটু ফোকাস করতো তাহলে আরও অনেকটাই ভালো হতো। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া এই স্মার্টফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে আমার কাছে। আর থাকছে ফেস আনলকের সুবিধা, যেটা অ্যাজ ইউজুয়াল সব ফোনে যেরকম কাজ করে এই স্মার্টফোনটিতে সেমই কাজ করেছে। তো এই ছিল Realme Note 50 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টেল দেন, আল্লাহ হাফেজ।